সাদ বিন রাবি হযরতে আব্দুর রহমান ইবনে আউফ নবীজির আরেকজন সাহাবী, বড় মাপের সাহাবী, ওনার সাথে একটা বন্ধুত্ব হয়েছে। কি হয়েছে? একজন মক্কা থেকে গেছে আর আরেকজন মদিনাতে ছিল, আশ্রয় দিয়েছে। সাদ বিন রাবি মদিনাতে, উনি আশ্রয় দিয়েছে আব্দুর রহমান ইবনে আউফকে। তখন আব্দুর রহমান ইবনে আউফের মন খারাপ। কি খারাপ? আর ভাই বাড়ি গাড়ি সব সাইডে চলে আসছে, মন তো খারাপ হবেই। অর্থ সম্পদ যা কিছু আছে, বাড়ি গাড়ি সব কিছু কি করছে, মক্কাতে রেখে চলে আসছে। এগুলো এখন অন্য মানুষের দখলে। উনি আসছে মদিনাতে, হাতে টাকা পয়সা নাই, কোনো কাজ কাম নাই, থাকার মতো বাড়ি নাই, একটু আশ্রয়ের কোনো জায়গা নাই। আব্দুর রহমান ইবনে আউফের মন খারাপ। তো সাদ বিন রাবি ওনার কাছে এসে বলে, আব্দুর রহমান ইবনে আউফ, তুমি মন খারাপ করো কেন? আমার নবীর সাথে তুমি এসেছ, এই মদিনার জমিনের মধ্যে মক্কা থেকে যারা আসছে, আমরা যারা আশ্রয় দিয়েছি, আমাদের আনসারদের মধ্যে সবচাইতে ধনী হচ্ছে আমি সাদ বিন রাবি। আমাকে আল্লাহ অনেক অর্থ সম্পদ ধন দৌলত দিয়েছে। আল্লাহর নবী বলেছেন যে তুমি যা নিজের জন্য পছন্দ করবে, তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করবে, যদি না করো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তো সাদ বিন রাবি বলে, আমার অনেক ধন সম্পদ, এই ধন সম্পদকে আমি 2 ভাগ করলাম, 1 ভাগ আমি তোমার নামে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। কত বড় মনের অধিকারী আপনি চিন্তা করতে পারেন। আনসারদের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি, এক টুকরো জায়গা এরকম মালিক না, সবচাইতে ধনী ব্যক্তি বলে যে আমার যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। শুধু কেবল তাই নয়, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। উনি বলে যে আমার 2 জন স্ত্রী রয়েছে। কয়জন? আমার 2 জন স্ত্রীর মধ্যে তোমার যাকে পছন্দ হবে, আমার ওই স্ত্রীকে আমি তালাক দিয়ে দিব। তালাক দেওয়ার পরে একটা সময় পার করার পর তুমি আমার এই স্ত্রীকে বিয়ে করে নিও। বলি সুবহানাল্লাহ। স্ত্রী দিয়ে দিস। আপনি চিন্তা করতে পারেন, এটা কিন্তু বুখারীর 3780 নম্বর হাদিস। তো সাহাবায়ে কেরাম দিনের জন্য, ইসলামের জন্য নিজের বাড়ি গাড়ি টাকা পয়সা সব ছেড়ে মদিনাতে আসছে। কোথায় আসছে? মদিনাতে আসছে। একজনের সব কিছু ছেড়ে দিয়ে এসেছেন, আর আরেকজনেরা ভাগাভাগি করে নিয়েছেন। দুজনের প্রতি আল্লাহ সন্তুষ্ট, দুজনের প্রতি। এই কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু।